এজন্য এই রমজান মাস সামনে আসতেছে, এই রমজান মাসকে সামনে রেখে নিজের ভিতরে যত খারাপই আছে সব খারাপই কি করতে হবে, দূর করতে হবে। খারাপ চিন্তা, খারাপ প্ল্যানিং, অনেকেই ক্ষমতার অপেক্ষায় ছিল অনেক কিছু করার, এর মধ্যে কিছু ভালো আছে, কিছু খারাপও কি আছে, যে পায়াল ওই ক্ষমতাটা দেখাই দিব একবারে। এরকম মন মানসিকতা এই দেশের রাজনৈতিক পরিবেশ হয়ে গেছে এরকম। কিন্তু সামনে রমজান আসতেছে, এই রমজানকে সামনে করে আমাদের জন্য সৌভাগ্য, ক্ষমতার দাপটে জালেম হওয়া থেকে, অহংকার হওয়া থেকে বাঁচা সহজ। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে যখন রমজান শুরু হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমজানের প্রথম রাত শুরু হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিন, সমস্ত শয়তানগুলোকে আল্লাহ পাক কারাবন্দী করেন, ও মারাদাতুল জিন্নি, এবং মারাত্মক জিনগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে দেন, ও গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের সব দরজাগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফালাম তুফতাহ বাব, একটা দরজাও আর পুরো রমজানে কি করা হয় না, খোলা হয় না। এরপরে বলতেছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, বান্দা যেন আমল কইরা জান্নাতে যাইতে পারে, ভালো কিছু কইরা জান্নাতে যাইতে পারে। এজন্য রমজান যখন শুরু হয় আল্লাহ পাক জান্নাতের সব গেটগুলা খুলে দেন। সুবহানাল্লাহ। ফালাম ইউগলাক মিনহা বাব, একটা দরজাও আর বন্ধ হয় না। ওয়া নাদা মুনাদিন, আরেকজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে গায়েবী ভাবে ফেরেশতারা, কি বলে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণকামীরা, হে ভালো কাজকারীরা, হে ভালো কাজ করার আগ্রহ রাখনেওয়ালা ব্যক্তিরা, শোনো, আকবিল, আসো আসো, তোমার ভালো কাজ করার একটা মাস আসছে। এই মাসে শয়তান নাই, শয়তানের কুমন্ত্রণা নাই, ভালো কাজ করা সহজ, আসো অগ্রসর হও ভালো কাজের জন্য। এরপরে বলো ইয়া বাগিয়াশ শাররি, হে মন্দ কাজকারীরা, যারা মন্দ কাজের প্ল্যানিং করে রাখছো, ক্ষমতায় আসলে জুলুম করবা প্ল্যানিং করে রাখছো, দেখা দিবা প্ল্যানিং করে রাখছো, কিংবা যে কোনো অন্যায় অপরাধ করার প্ল্যানিং যারা করে রাখছো, শোনো, আকসির আকসির, থামো থামো, রমজান এসে গেছে। এই ঘোষণা ফেরেশতারা গায়েবী বলে দেয়, ইয়া বাগিয়াশ শাররি, হে মন্দ মন্দ কিছু করার আগ্রহী রাখনেওয়ালারা, মন্দ কিছু করতে চাও যারা, তারা কি করো, আকসির, থামো থামো, রমজান চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সামনের এই রমজানকে সামনে রেখে আগামী জুমা আমরা রমজানের ভিতরে থাকবো ইনশাআল্লাহ। তাহলে এই রমজানকে সামনে রেখে সব খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা দরকার আছে না নাই? সব ভালো কাজগুলো করার এখন থেকে প্ল্যানিং করা দরকার আছে না নাই? এর মধ্যে 1 নাম্বার রোজা রাখবো। কি রাখবো ভাই? সবাই রোজা রাখবো, নিয়ত করবো যে কেউ একটা রোজাও কাজা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন, এবং তারাবি পড়বো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদান ওয়া কামা রমাদান, যে রমজানের রোজা রাখে, রাতে দীর্ঘ সময় দাঁড়ায় 20 রাকাত তারাবি পড়ে। 20 রাকাত বিভিন্ন হাদিসের আলোকে ব্যাখ্যা থেকে আসছে, এই হাদিসের তরজমার মধ্যে নাই। বলছে যে রমজানে দাঁড়ায় দীর্ঘ সময় নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলতেছেন কি, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর রমজান মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। এজন্য এই মাসে বিশেষ করে কোরআনের প্রতি মেহনত করব। হাদিস আসছে, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন, হাসরের ময়দানে রোজা এবং কোরআন ব্যক্তির জন্য সুপারিশ করবে। রোজা বলবে, আল্লাহ আমি তাকে আপনার ভয়ে খাওয়া থেকে, পান করা থেকে বিরত রাখছি। আর কোরআন বলবে, আল্লাহ আপনার ভয়ে সে কোরআন পড়তো, কোরআন শিখতো। এই জন্য রমজান মাস কোরআনের মাস। এই জন্য এই রমজানে কোরআন নিয়েও একটা প্ল্যানিং করা চাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই মসজিদে আমরা বয়স্ক কোরআনের পিছনে অনেক কোর্স করেছি। যারা পড়েছেন পিছনে তাদেরকেও আহ্বান করি, যারা পড়েন না তাদেরকেও আহ্বান করি। আপনারা যদি আগ্রহী হন তাইলে ইনশাআল্লাহ এইবারও কোরআনের ক্লাস হবে। যারা পিছনে পড়ছেন, ভুলে গেছেন, কোরআন চর্চায় রাখা লাগে, সারা বছর চর্চায় রাখেন না, আবার বসেন ক্লাসে। ইনশাআল্লাহ এই রমজানে আপনি কোরআন নিয়ে ব্যস্ত ছিলেন, এটা অনেক বড় আমল। করবো তো ইনশাআল্লাহ? আর রমজানের একটা বড় আমল হচ্ছে রমজানে নিজে হালাল ভাবে ইফতারি করা এবং মানুষকে ইফতারি করা। হাদিসের মধ্যে আসছে,
যে নাকি মানুষকে কি করায়, ইফতারি করায়। আমি এই হাদিসটা শুনে শেষ করে দিব, এই হাদিসের তর্জমা করে শেষ করে দিব। আল্লাহ রাসূল বলেছেন, মান জাহাজা গাজিয়ান, যে কোনো যোদ্ধা ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য কাউকে যুদ্ধের সামগ্রী দেয়, আও হাজ্জান, অথবা কোনো হজকারী ব্যক্তিকে হজের সামগ্রী খরচ দেয়, আও খালফাহু ফি আহলিহি, তার পরিবারের খোঁজ খবর রাখে, আও আফতারা সাইমান, অথবা রোজাদারকে যে নাকি ইফতারি করায়। কয়টা বলছেন? ইসলামের পক্ষে কাজ করে যুদ্ধ করে তার সামগ্রী দেয়, যুদ্ধ দেয়, অস্ত্র দেয়, টাকা পয়সা দেয়, হজ করতে গেছে হজের খরচ দেয়, অথবা দিনের কাজের খরচ দেয়, এবং তার পরিবারের খোঁজ খবর রাখে, আর রোজাদারকে ইফতারি করায়। আল্লাহ রাসূল বলছেন, কানা লাহু মিসলু উজুরিহিম, যেই খরচ দিয়ে সহযোগিতা করছে সে ওই মুজাহিদের মতো সওয়াব পাবে, ওই হাজির মতো সওয়াব পাবে, এবং সেই রোজাদারের মতো সওয়াব সে বরাবর পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই মসজিদেও ইফতারির ব্যবস্থা থাকে। এর মধ্যে আপনারা পিছনে শরীক থেকেছেন, সামনেও শরীক থাকবেন। নিজের রোজাটা কবুল হয়েছে কি হয় না জানি নাই, আমি যদি একটা রোজাদারকে ইফতারি করাইতে পারি তাহলে আমি একটা কবুল রোজার সওয়াব পেয়ে গেলাম। পারবো ইনশাআল্লাহ। এই বিষয়ে আমাদের সভাপতি সাহেব কথা বলবে, এই জন্য আমি এখানে আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা